ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভয় অন্তরে রাখে, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম কাজ করেছে, সৎ কাজ করেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং হকের উপদেশ দিয়েছে, এরপরে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই শ্রেণীর লোকগুলো বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষগুলি আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এখানে আমরা মূল পয়েন্টটা পেলাম, ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহর উপরে। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম কাজ করা লাগবে, কি লাগবে না? সৎ কর্ম কাজ করা লাগবে। রাস্তায় এরকম ইট পড়ে আছে, ইটটা সরিয়ে দিলেন, আরো সৎকর্মর আরো অনেক ভালো ভালো এরকম কাজ আছে, সৎকর্মর আরো অনেকগুলি টিপস রয়েছে, সেগুলো মেনে চলবেন, মেনটেন করে চলবেন। এরপরে বলতেছেন হক কথা বলার দরকার আছে না নাই? হকের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? হক কথা বলে হকের উপদেশ দেয়, এরপরে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এরা এই শ্রেণীর লোকগুলো বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। এই জন্য আমার ভাইয়েরা, সময়টা দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিনকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইবাদতের জন্য, আর চাওয়া লাগবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দারগণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, এদেরকে বলতেছেন, ঈমানদারগণদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, এই বান্দারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া الصبر والصلاة إن الله مع الصابرين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আপনাকে আমাকে সুস্থভাবে দিনে একটি ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার বলেন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামত পাইলো, শক্তি পাইলো, স্মরণ শক্তি পাইলো, দেখার মতো শক্তি, স্মৃতি শক্তি পাইলো, দৃষ্টি পাইলো, এ বান্দা শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতটা বাড়ায় দেয় আলহামদুলিল্লাহ। আর যে বান্দা নিয়ামত পাইলো, নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করলো না, মাওলার কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করতে পারলো না, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার যে নিয়ামতটা আছে ওই নিয়ামতটাও ছিনায়া নেয়। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত ভ্রমণ করতে গেলেন। জান্নাত ভ্রমণ করতে যাওয়ার পরে দেখতে পেলেন জান্নাতের মধ্যে বিশাল একটি ঘর। জিবরাইলকে বলে ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে বলে ইয়া জিবরাইল, জিবরাইল এই ঘরটা কিসের ঘর? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা হচ্ছে বাইতুল হামদ। বাইতুল মানে ঘর, হামদ মানে প্রশংসা, প্রশংসাকারীদের ঘর। যে সকল বান্দা বান্দীগুলি দুনিয়ার জমিনে সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় সর্ব অবস্থায় মাওলার শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, এইটাও তারা বলছে, মুখ দিয়ে বের করছে সব সময় এই আলহামদুলিল্লাহ কালেমাতুশ শুকরিয়া আদায় করেছে, এদের জন্য এই ঘরটি রেখেছি বাইতুল হামদ। এই জন্য দুনিয়ার মানুষেরা শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যে যে নিয়ামত পাইছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করব।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুস্থ রাখছেন, সুস্থ রাখা আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার বলেন আছে না নাই? আমার ভাইয়েরা শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের। সেই সকল বান্দা বান্দিরা যারা মাওলার শুকরিয়া আদায় করে, মাওলার প্রতি শুকরিয়া আদায় করে, সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সব সময় সর্ব অবস্থায় যারা শুকরিয়া আদায় করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাত রেখেছি। সেই জান্নাতটি হলো বাইতুল হামদ। বাইতুল মানে ঘর, হামদ মানে প্রশংসা। এই প্রশংসাকারীদের ঘর, যারা সব সময় আমি মাওলার শুকরিয়া আদায় করেছে, এই সকল বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল হামদ নামক জান্নাতটি রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় সর্ব অবস্থায় মাওলার শুকরিয়া আদায় করব। অনেকে আবার আছে বাচ্চা হয় না, অনেক মেয়েদের বাচ্চা হয় না, এরা চলে যায় মাজারে। যায় কি যায় না? অবশ্যই যায়। তো এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করি, আপনার পিতা, আপনার বাবা আপনাকে লালন পালন করে অনেক বড় বানাইছে, বড় করছে আর কি, আপনার খেদমত করে আপনাকে বড় প্রতিষ্ঠিত করছে। সেই বাবার যদি কথাবার্তা যদি আমি না শুনি, আপনি যদি না শুনেন, তো ওই বাপ পিতা রাগান্বিত হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আমার ভাইরা, তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মাওলার ইবাদত করার জন্য। আল্লাহর কি করার জন্য? ইবাদত করার জন্য। এই জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর ইবাদত করব, রোজা রাখব, সামর্থ্য থাকলে হজ করব, দান সাদাকা করব, আল্লাহর ইবাদত নিয়ে কাটায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে ইবাদত করার জন্য। ইবাদত যদি না করি, আমি যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, এখন যে ধান, ইরির ধানের ফোম, এই ধান খেতে এটা ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। আবার অনেকে পরে এসে নামাজ পড়তেছে, এরা ঠেলা মার্কা নামাজ পড়তেছে। এজন্য নামাজের সময় সূচি তো আছে নাকি, সেই ক্ষেত্রে নামাজের সময় হয়ে যাবে, আজান হয়ে যাবে, নামাজে চলে আসো, মসজিদে চলে আসো, আল্লাহর ইবাদতের জন্য চলে আসো। আমি কি করতেছি? আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজে যা কর্ম করা লাগবে ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আর এদিকে আল্লাহকে বলে গেছি। এমন লোক আছে না? নাই, অনেক রয়ে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো এটাই, দুনিয়ার জমিনে সৃষ্টি করার উদ্দেশ্য হলো এটাই, মাওলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। গোলামি দাসত্ব করা লাগবে বলেন কার? ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করা লাগবে। আজ দুনিয়ার জমিনে এইরকম দেখা যায়, আমার ছেলে প্লাস পেয়েছে, আমার ছেলে বড় প্রতিষ্ঠিত হয়েছে, অমুক জায়গায় চাকরি পাইছে, লন্ডনে চাকরি পাইছে, এমন চাকরি পাইছে, মানুষের গোলামি করে, বলে ওই ফাইলটা এনে দাও, তাই এনে দেয়, চা অর্ডার দেয়, নিয়ে আসে, মানুষের গোলামি করতেছে, কিন্তু মাওলার গোলামি করতেছে না। এই জন্য আমি আপনাদেরকে জানাই দিতে চাই, আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হলো এটাই, মাওলার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন ইবাদতের জন্য, আমরা ইবাদত বাদ দিয়ে ইরির ধান কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি।
ইরির ধান কাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আর অন্যান্য কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছি। ঠেলা মার্কা নামাজ পরে পরে এসে নামাজ পড়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা সময়সূচি আছে যে আচ্ছা আপনাকে নামাজের জন্য আহ্বান করলো, আপনি নামাজ পড়তে আসলেন, কয় মিনিট লাগবে? বেশি কিন্তু লাগবে না, বেশি মিনিট লাগবে না, হয়তো হাইস্ট 10 মিনিট অথবা 15 এরকম যাবে, এর বেশি তো আর যাবে না। আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করার জন্য, তাও তো অল্প সময় নিয়ে ইবাদত করেই তো চলে যাচ্ছেন। আল্লাহ কি বাধা দিচ্ছে? বাধা দিচ্ছে না। ইবাদত করো, ইবাদত এমন ভাবে ইবাদত করতেছে, এদিকে সেজদাত গেছে, হায় রে মা ইরির ধান কাটা, আবার রুকুত গেছে, হায় রে মা ইরির ধান কাটা, এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে চিন্তা ফিকির করতে করতে তার 60 বছর হায়াতে চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, এই যে সময় দিয়েছে এই সময়ের কসম খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বান্দা বান্দিগুলো ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। মানুষগুলো দুনিয়ার স্বার্থে নিজের স্বার্থে কাজকর্ম করে যাচ্ছে, কিন্তু মাওলার ইবাদত বন্দেগী করতেছে না। মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কিন্তু আল্লাহকে সময় দেওয়া বাদ দিয়া দুনিয়ার জমিনে নিজের স্বার্থে সময় দিচ্ছে। নিজের স্বার্থে সময় দিতে দিতে 60-70 জিন্দেগি খায়া ফেললো, কিন্তু ইবাদত করলো না। এরকম লোক আছে না? এই জন্য দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ আপনি দেখেন আপনার যে 60 বছরের জিন্দেগি এটার কসম খাইছে, আপনার যে 30 বছরের জিন্দেগি এটার কসম খাইছে, আপনার যে 40 বছরের জিন্দেগি এটার কসম খাইছে। আল্লাহর তো কসম খাওয়ার দরকার নাই, তারপরেও খাইছে। এই লাইফটা, এই জীবনটা কোন কাজে লাগাইছো, কোন কাজে ব্যয় করছো, এটার হিসাব নিবে কি নিবে না? অবশ্যই নিবে। তো যুবক ভাইয়েরা এরকম আছে, রাতের বেলা ফেসবুক টিপতে 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 ওর অর্ধেক যৌবন শেষ। এমন আছে না? নাই? এদিকে ফজরের কোনো খবর নেই, ফজরের কোন গেল পরনে নামাজ, ঠিক কিনা? জহরেও ডুবে গেল নিয়ে সুতকাল, ঠিক কিনা বলেন? এই জন্যই সময়টা কোন দিকে লাগাচ্ছেন এই সময়ের হিসাব নেবে কি নিবে না? অবশ্যই নেবে। মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে কেন আছে? ক্ষতিগ্রস্তর মধ্যে এই জন্য রয়ে আছে, মানুষগুলো আল্লাহকে বাদ দিয়া তারা নিজের স্বার্থে সময় ব্যয় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সকল বান্দা বান্দীগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, ওই সকল বান্দা বান্দীগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে নাই। কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আসরের শেষের দিকে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ভয় অন্তরে রাখে, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম কাজ করেছে, সৎ কাজ করেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং হকের উপদেশ দিয়েছে, এরপরে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই শ্রেণীর লোকগুলো বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষগুলি আছে সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে রহিয়াছে। এখানে আমরা মূল পয়েন্টটা পেলাম, ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহর উপরে। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম কাজ করা লাগবে কি লাগবে না?
সৎকর্ম কাজ করা লাগবে। রাস্তায় এরকম ইট পড়ে আছে, ইটটা সরিয়ে দিলেন। আরো সৎকর্মর আরো অনেক ভালো ভালো এরকম কাজ আছে, সৎকর্মর আরো অনেকগুলি টিপস রয়েছে, সেগুলো মেনে চলবেন, মেনটেন করে চলবেন। এরপরে বলতেছেন হক কথা বলার দরকার আছে না নাই, হকের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই। হক কথা বলে হকের উপদেশ দেয়, এরপরে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এরা এই শ্রেণীর লোকগুলো বাদ দিয়া দুনিয়ার জমিনে যত মানুষ আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই জন্য আমার ভাইয়েরা সময়টা দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিনকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার উদ্দেশ্য হলো ইবাদতের জন্য, আর চাওয়া লাগবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে এদেরকে বলতেছেন, ঈমানদারগণদেরকে ইন্ডিকেট করে বলতেছেন, এই বান্দারগণ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। বিপদ আসবে, এরপরে ধৈর্য ধারণ করতে হবে আমার ভাইরা। ধৈর্য না ধরলে ওই বিপদটা কি সফল হবে? ওই বিপদটা কি, বিপদ থেকে কি উদ্ধার হতে পারবেন? পারবেন না। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, সব কাজে ধৈর্য ধারণ করতে হবে। আপনি ফাইল নিয়ে যাচ্ছেন, সান্তাহারে যাতে হেরে বাড়িতে রেখে আসেন, একেবারে চিন্তা করে গেছেন। এত চিন্তা করার দরকার নাই, সবর করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এরপরে তুমি সেই জায়গায় গিয়ে নিয়ে আসো, ফাইলটা ছেড়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসার পরে নিয়ে চলে যাও ঢাকা শহরে। এই জন্য আমার ভাইয়েরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীল যারা ধৈর্যশীল এদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। আমার ভাইয়েরা অনেকে চলে যায় মাজারে, অনেক মা বোনেরা চলে যায় মাজারে গিয়ে সন্তান চায়, এমন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য মাজারে চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে চাও। তুমি আল্লাহর কাছে চাও, তুমি মাজারে যাবে কেন? তুমি মাজারে যাবে কেন? আল্লাহ এই জায়গাতে রাগান্বিত হয়ে যায়। কারণ এখানেই বোঝেন, আপনার বাবা আপনাকে লালন পালন করতেছে, আপনার পিতার যদি বিচ্ছিন্ন যে কোনো কিছু না শোনেন, বলে এই রফি তুই একটু আনতো, হয়েছে চালের বস্তা মাদক গেলে তো রফিক কি বলে পারো না, তখন রফিকের বাপ রাগান্বিত হয় কি হয় না? তুমি ওই বাপের কাজ করা বাদ দিয়ে আরেকজনের কাজ করে দিতেন, রাগান্বিত হবে না? তেমনি করে আল্লাহ বলতেছেন আমি যাদেরকে সৃষ্টি করলাম আমার তো একটা আশা আছে, আমার কাছে চাইবে, আমার কাছে না চাই, আমার গোলামি না করে আরেকজনের গোলামি করেছে, আরেকজনের আবার কাছে চাচ্ছে। এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না।